ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। আজকে যে ভিডিওটি দেখাবো সবথেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটার সলিউশন অনেকেই ঠিকভাবে জানে না। সেটা হচ্ছে কি, পিওনিয়ার থেকে আমরা ইনকাম সোর্সগুলো কিভাবে আর্নিং করব। মানে পিওনিয়ারের সাথে যে ইনকাম সোর্সগুলো আমরা লিঙ্ক করে থাকি, যেমন অ্যাপেন, তোলোকা, এমনকি পপিউলি। ঠিক আছে, সবথেকে এখন ট্রেন্ডিং সাইট হচ্ছে পপিউলি। তো এগুলো সব কিছুই হচ্ছে পিওনিয়ারের সাথে লিঙ্ক করা থাকে। পিওনিয়ারের মাধ্যমে সেখান থেকে টাকা আমরা উইথড্রল দিতে পারি। বাট কোনো কারণবশত যদি আমরা মনে করি যে আমি এই পিওনিয়ারটা ব্যবহার করব না, বা কোনো রকমভাবে ধরো আমাদের তোলোকা হোক, অ্যাপেন হোক বা পপুলি হোক, তো এগুলোর মধ্যে ধরো কোনো একটা আইডি আমাদের ব্লক হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওখানে লিঙ্ক করে থাকা যে পিওনিয়ার, সেটা তো আমার বেকার হয়ে গেল, যেহেতু আমাদের কাজের সাইটটাই যখন খারাপ হয়ে গেছে। তো তখন আমরা কিভাবে সেটাকে আনলিঙ্ক করব, আজকেই আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে এরকমই হেল্পফুল ভিডিও তোমরা পেতে থাকো। তাহলে শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে তোমাদের কোনো আর্নিং সাইটে যাওয়ার দরকার নেই। ডাইরেক্ট তোমরা নিজেদের পিওনিয়ারটাকে লগ ইন করে নেবে। যা প্রসেস, যা কাজ আছে সব কিছুই কিন্তু পিওনিয়ার দিয়েই হবে। ঠিক আছে, তো সবার প্রথমে দেখো, এখানে আমি আমার পিওনিয়ারটাকে লগ ইন করে নিয়েছি। এবারে আমি কি করব, লগ ইন করার পর এখানে যে উপরে বাঁ দিকে 3টে স্লিপার লাইন আছে, এইটাতে আমরা যাব। গেলে এখানে দেখতে পাবে বিজনেস নেটওয়ার্ক। ওকে, এই বিজনেস নেটওয়ার্কে যাব। বিজনেস নেটওয়ার্কে যাওয়ার পর দেখবে এখানে কোম্পানিজ ইউ ওয়ার্ক উইথ আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবে এখানে আমার যা এখানে লিঙ্ক করা আছে সব এখানে চলে আসবে। যেমন আমার এই পিওনিয়ারের সাথে কী লিঙ্ক আছে, তোলোকা আছে, অ্যাপেন আছে, ক্লিক ওয়ার্কার আছে, স্প্রাউট গিগস আছে, টেক মাহিন্দ্রা মানে পপিউলি। আমার কাছে দেখে নাও পাঁচখানা সাইট এখানে আমার লিঙ্ক করা আছে। ঠিক আছে, এগুলোকে আমরা কিভাবে আনলিঙ্ক করব, প্রত্যেকটা কিন্তু আনলিঙ্ক করার সিস্টেম কিন্তু সেম। ঠিক আছে, আজকে আমি যে কোনো একটা দেখাবো। আমি এই মুহূর্তে পপুলিটাকে আনলিঙ্ক করতে চাই না। আমি যেটা আজকে আনলিঙ্ক করবো সেটা হচ্ছে তোলোকা। তোলোকা যদি আমি আনলিঙ্ক করি, সেম প্রসেসেই তোমরা অ্যাপেনটা করতে পারবে আর পপুলিটাও করতে পারবে, আর এখানে যা আছে সব করতে পারবে। ঠিক আছে, তবে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা কি, যেটা তোমরা আর্নিং করতে চাও সেটাতে তোমরা যাবে, যাওয়ার পরে এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, কেন স্ক্রিনশট নিতে বললাম, আমাদের এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই পেই আইডি। কোনটা লাগবে? পেই আইডি, এইটা। ঠিক আছে, আর্নিং করার জন্য আমাদের মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেই আইডি। এই এত ডিজিটের এই আইডিটা, প্রত্যেকটা সাইটের কিন্তু আইডি কিন্তু আলাদা। যেমন ধরো আমি যদি এই টেক মাহিন্দ্রা যেটা আছে পপিউলি, ঠিক আছে, এটা যদি আমি আর্নিং করবো, কী করবো, এটাতে যাব, যাওয়ার পরে স্ক্রিনশট নিয়ে রাখবো। এই পেই আইডিটার স্ক্রিনশট আমরা নিয়ে রাখবো, অথবা তোমরা এখান থেকে পেই আইডিটাকে কপি করে নেবে। ঠিক আছে, বেটার হবে কপি করে কোথাও সেভ করে নেবে, যেটাই তোমরা আর্নিং করতে চাইছো। ব্যাক করে যাই। এবার তেমনই হচ্ছে অ্যাপেনেরও হচ্ছে সেম। এখানে যে পেই আইডি আছে এটাকে কপি করে নেবে, অথবা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। আমি এখানে যেটা করবো আছে তোলোকা, তো তোলোকার পেই আইডিটাকে আমি এখানে কপি করে সেভ করে নিলাম। ঠিক আছে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। এবার আসছে আমরা আর্নিং কীভাবে করব। ব্যাক করে যাব আমাদের নিজেদের হোম পেজে। এরপরে কি করবে, এরপরে যেটা করবে সেটা, হোম পেজে চলে এলে, হোম পেজে আসার পর সবার উপরে দেখবে একটা প্রোফাইল থাকে, পিএম এখানে আমার লেখা, তোমাদের যা জিমেল সেই হিসেবে এখানে লেখা থাকবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবে এখানে তোমাদের একটা কাস্টমার আইডি থাকবে। এই কাস্টমার আইডিটাকেও তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, এটাও কিন্তু লাগতে পারে পরে। ঠিক আছে, আর এরপরে তোমরা কি করবে, এরপরে যেটা করবে সেটা হচ্ছে সাপোর্ট সেন্টার। এখানে দেখো সাপোর্ট সেন্টার আছে, সাপোর্ট সেন্টারে চলে যাবে। সাপোর্ট সেন্টারে যাওয়ার পরে নিচের দিকে যাবে। নিচের দিকে দেখলে এবারে তোমরা কি করবে, এখানে দেখো একটা অপশান আছে রিসিভ পেমেন্ট,
সেন্ড পেমেন্ট, উইথড্র ব্যাঙ্ক, মাই পিওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে আছে। আমরা কোন অপশানটায় যাব? আমরা যাব এই মাই পিওনিয়ার অ্যাকাউন্টে। মাই পিওনিয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবে এখানে একটা অপশান আছে অ্যাড রিমুভ ফান্ডিং সোর্স। অ্যাড রিমুভ ফান্ডিং সোর্স, ঠিক আছে? এই অপশানটা তোমাদের যেতে হবে, এটাতে ক্লিক করে নেবে। অ্যাড রিমুভ ফান্ডিং সোর্স মানে কি, যে ফান্ডিং সোর্স যেগুলো আমাদের লিঙ্ক করা আছে সেটাকে আমরা কীভাবে অ্যাড করবো বা রিমুভ করবো সেটা। এবারে কি করব আমরা, এখানে দেখো এখান থেকে প্রথম যেটা আছে অপশান, আই ওয়ান্ট টু রিমুভ এ কোম্পানি আই ওয়ার্ক উইথ, ঠিক আছে? এই প্রথম অপশানটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচের দিকে যাবে, যাওয়ার পর দেখবে এখানে এগুলো সেরকম কিছু নেই, ডাইরেক্ট এখানে দেবে কন্ট্যাক্ট আস আছে, এই কন্ট্যাক্ট আসটায় ক্লিক করবে। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর এখানে একটা মেল আছে, এখানে লাইভ চ্যাট আছে, এখানে দেখো দুখানা অপশান আছে, সেন্ড মেসেজ আছে। সেন্ড মেসেজ করলে ওরা তোমাদের একটা জিমেলে মেল করবে, আর লাইভ চ্যাট হচ্ছে লাইভে চ্যাট করে তোমরা ইনস্ট্যান্ট আর্নিং করে নিতে পারবে। এবারে নিচের দিকে দেখবে এখানে একটা মেল আছে, সেন্ড মেসেজ, ঠিক আছে? লাইভ চ্যাটের থেকে সেন্ড মেসেজটা ভালো, আমি এটা ইউজ করতে বলবো। এরপর এখানে দেখো একটা অপশান আসবে, এই যে এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে অলরেডি সিলেক্ট করা আছে আই ওয়ান্ট টু রিমুভ এ কোম্পানি ফান্ডিং সোর্স, এটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে? অলরেডি ক্লিক করা ছিল। এবারে কি হবে, এখানে আমাকে লিখতে হবে। এখানে আমি কি এখানে দেখো আমি একটা মেল লিখে দিয়েছি, কি লিখেছি দেখো, আই ওয়ান্ট টু আনলিঙ্ক মাই ফান্ডিং সোর্স তোলোকা বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ ওয়ার্ক। ওকে, এরকম একটা লিখবে। লেখার পরে এখানে ফাইল চুজে তোমরা যেটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলে ওইটা অ্যাড করে দেবে। এই যে তো আমি যেহেতু স্ক্রিনশট নিয়ে গেছিলাম তোলোকাটা আনলিঙ্ক করবো বলে, তো তোলোকাটারই আমি এটা বসিয়ে দেবো। তোলোকার স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিলাম। এখানে আই এম নট রোবটে ক্লিক করলাম, করে আমি এখানে সাবমিট করে দিলাম। দেখো এখানে লেখা আছে ইউর কোয়েশ্চেন হ্যাজ বিন সাবমিটেড। এরপরে কি মেল আসবে আমাদের কাছে সেটা আমরা দেখব। ওকে, এরপরে দেখবে একটা ইনস্ট্যান্ট একটা মেল আসবে পিওনিয়ার অটো রিপ্লাই থেকে, ঠিক আছে? কি আছে দেখো, মেলটাতে আমি পড়ে দিই। উই হ্যাভ রিসিভিং a request to release a funding source from your Payoneer account. To proceed with this request, please reply to this email with the mass payout company name and the funding source ID you would like to release. In reply, please include the reason you would like to release the funding source from your Payoneer account. Okay. In addition, please advise under which name is funding source is registered with the mass payout company. You can view your funding source ID logging into your account to select funding source. নট ফাইন সো ওকে। এই যে এবারে কি করবে, এখানে দেখবে তোমাদের রিপ্লাই থাকবে, এই রিপ্লাইতে গিয়ে একটা রিপ্লাই করবে। রিপ্লাইতে কি লিখবে তোমরা, রিপ্লাইতে লিখবে ফান্ডিং সোর্স, একটা ড্যাশ দেবে, ফান্ডিং সোর্সের নাম লিখবে তোলোকা। তোমাদের যা যেটা করবে, যে পিওনিয়ার করবে পিওনিয়ার, যে ক্লিক ওয়ার্কার করবে ক্লিক করবে, যে পপুলার করবে পপুলার। আমি তোলোকা করছি এখানে, তাই আমি তোলোকা লিখলাম। এরপর আমি কি লিখবো, পেই আইডি। তোমাদের বলেছিলাম না পেই আইডিটাকে কপি করে রাখতে, আর নয়তো কি করতে, স্ক্রিনশট নিয়ে রাখতে। এখানে এই যে পেই আইডিটাকে আমি এখানে কপি করে নিলাম। কপি করে এখানে আমি বসিয়ে দেবো, নিচে একটা স্পেস দেবো। এখানে এবার লিখবো, কি লিখবো, আই ওয়ান্ট টু আনলিঙ্ক মাই ফান্ডিং সোর্স তোলোকা because my ID is blocked and want to create new account. ওকে, তোমরা সবেতেই সেমটাই লিখতে পারো আমি যেভাবে লিখেছি, কারণ ওরা কী বলেছিল রিপ্লাইতে, কী দিতে বলেছে, রিপ্লাইতে দিতে বলেছে কি ফান্ডিং সোর্স যেটা সেটা আমি লিখলাম তোলোকা। তারপর কি বলেছে পেই আইডিটা লিখে দিলাম পেই আইডি, আর কারণ লিখতে বলেছে যে আমি কেন এটাকে আর্নিং করতে চাই, ঠিক আছে? তো এইভাবে আমি আগে একটা রিজন লিখে দিলাম, রিজন লেখার পরে আই ওয়ান্ট টু আর্নিং মাই ফান্ডিং সোর্স তোলোকা বিকজ মাই আইডি ইজ ব্লকড অ্যান্ড ওয়ান্ট টু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই যে এইভাবে লিখে কী করবো, আমি এই মেলটা রিপ্লাইটাতে আমি সেন্ড করে দিলাম। এই দেখো এখানে আমার লেখাটা চলে এসছে, এই যে
দেখে নাও তোমরা, এটা দেখে নেবে এভাবে আমি লিখেছি। আমি এখানে একটু পজ করে দেখাচ্ছি তোমাদের, পজ করে তোমরা দেখে নেবে। দেখো প্রথমে লিখেছি ফান্ডিং সোর্স, তারপরে লিখেছি যে ফান্ডিং সোর্স, তারপর লিখেছি পেই আইডি, তারপর এখানে রিজন দিয়েছি। ঠিক আছে, দেওয়ার পর আমি সেন্ড করে দিয়েছি। ব্যাক করি। এবার সেন্ড করার পর ওরা একটা মেলে রিপ্লাই করবে। সেই রিপ্লাইটা কিন্তু 2 থেকে 3 দিন লাগে। ঠিক আছে, এরপরে দেখবে এটা কি মেল আসবে। এই যে এখানে দেখবে এই যে চ্যাট ইনসিডেন্ট একটা নাম্বার থেকে আসবে, পিওনিয়ার কাস্টমার থেকে। এটা হচ্ছে আমার পুরনো, যখন আমি এটা অন্য একটা আর্নিং করেছিলাম অ্যাপেন মেবি, সেটারই এসছে। ঠিক আছে, অ্যাপেন আমি করেছিলাম। এই যে এখানে দেখো মেলটা, দিস ইজ জামার অ্যান্ড আই উইল বি হ্যাপি টু কন্টিনিউ অ্যাসিস্ট। এই যে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ উড লাইক টু হ্যাভ ইউর ফান্ডিং সোর্স রিমুভ ইউর পিওনিয়ার। উই আর হ্যাপি টু অ্যাসিস্ট উইথ দিস ম্যাটার। পে ইউর রিকোয়েস্ট, your Appen account has been disconnected from your Payoneer account. Please note it may take up to a week for changes to be reflected on the Appen account. Okay, তো ওরা হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে আনলিঙ্ক করে দিয়েছে, বাট পুরোপুরিভাবে আনলিঙ্ক হতে আমার এখনও 1 সপ্তাহ আমাদের বলছে কি ওয়েট করতে। 1 সপ্তাহ পরে যে আনলিঙ্কের যে মেলটা এসছে, এই মেলটা আসার 1 সপ্তাহ পরে তোমরা তোলকা বা অ্যাপেন বা পপুলি যে কোনোটাতেই হোক, তারপরে 1 সপ্তাহ পরে তোমরা পিওনিয়ারটাকে আনলিঙ্ক করতে পারবে। কি বললাম আমি আরেকবার রিপিট করে দিই। এই যে আনলিঙ্কের যখন এই মেলটা আসবে, এই মেলটা আসার 1 সপ্তাহ কিন্তু তোমরা এই পিওনিয়ারটাকে লিঙ্ক করতে পারবে না নতুন কোনো অ্যাকাউন্টের সাথে। আমি যে অ্যাপেন বা তোলকাটা যে আনলিঙ্ক করলাম, ওটার যে মেলটা এলো, এরপর আমি যখন লিঙ্ক করব সেই নতুন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার জন্য আমাকে 7 দিন কিন্তু ওয়েট করতে হবে। 7 দিন পরে আমি আবার অ্যাকাউন্টটাকে পিওনিয়ার অ্যাকাউন্টটাকে নতুন যে ফান্ডিং সোর্স আছে তার সাথে লিঙ্ক করতে পারবো। ঠিক আছে, এইভাবে তোমাদের সবথেকে ইজি প্রসেস হচ্ছে লিঙ্ক করার। পিওনিয়ারের সাথে যে কোনো ফান্ডিং সোর্স সেম প্রসেসে লিঙ্ক করবে। ঠিক আছে, শুধু কি লাগবে, মেল করবে, মেলের রিপ্লাইতে নিজেদের ফান্ডিং সোর্সের নাম দেবে, পেই আইডিটা দেবে, কারণ দেবে, দেন মেল করে দেবে। 2-3 দিনের মধ্যে মেল আসবে, দেন সব কমপ্লিট প্রসেস। ঠিক আছে, আশা করি ভিডিওটাতে বোঝাতে পারলাম যে পিওনিয়ারের সাথে ফান্ডিং সোর্সগুলো তোমরা আর্নিং কীভাবে করবে। এইভাবে তোমরা আর্নিংগুলো করে নেবে। ঠিক আছে, আর যদি কারো কিছু বুঝতে সমস্যা হয়, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা যথাযথ হেল্প করে দেবো। ঠিক আছে, ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।